নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পনিরের ভুর্জি। পনিরের ভুর্জি বানানোর জন্য আমার লাগবে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম সবকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর পনিরটাকে আমি দেখো ওই একইভাবে ঝিরিঝিরি করে ছুলে নিয়েছি। এই দেখো সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। এতে বেশি মশলা লাগবে না। আর দেবো একটু টমেটো আর অল্প একটু হলুদ, এসব দিয়েই আমি ভুজিটা বানিয়ে নেব। এই দেখো সবই আমি ঝিরিঝিরি করে কাটা। পনিরটাও দেখো, এই দেখো এভাবে ঝিরিঝিরি হয়ে গেছে। সমস্ত আমার রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দেবো গ্যাসে। কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। এবারে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে একটা শুকনো জিরে, একটু অল্প জিরে আর একটা ডালচিনি ভেঙে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা ভেজে নিলাম। দিয়ে ওতে পেঁয়াজ দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে গাজরগুলো দেবো। তোমরা কে কে করে খেয়েছো পনিরের ভুর্জি, কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লেগেছিল। গরম গরম রুটি কিংবা পরোটার সাথে পনিরের ভুর্জি খেতে খুব সুন্দর লাগবে। একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হলো। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো আবার ভালো করে একটু নেড়ে নেব। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। তোমরা আমার এই ছোট্ট ভিডিওটা প্রথম থেকে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। টমেটোটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আবার আমি ভালো করে নেড়ে নিলাম। এবারে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, ওটা দিলাম। এবার অল্প অল্প করে মশলা দিয়ে দেবো। একটু হলুদ, একটু জিরে, ওগুলো অল্প অল্প করে দিয়ে দেবো। তারপরে আবার ভালো করে দিয়ে মশলাটা ভালো করে নেড়ে নিয়েছি। মশলা দেওয়ার সময় একটু দেখানো হয়নি, আমার মিস হয়ে গেছে। এবারে সমস্ত মশলাটা নেড়ে নিয়ে এবারে আমি পনিরটা দিয়ে দিলাম। দেখো অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে নাড়তে নাড়তে পনিরটা ভেজে নিতে হবে। পনিরটা একটু লাল লাল মতো ভাজা হবে আর অল্প একটু তেল ছেড়ে আসবে, সেই অবধি আমাকে রান্নাটা করতে হবে। দেখো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আমি। দেখো এভাবে নাড়তে নাড়তে আমার পনিরটা দেখো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে আর অল্প অল্প তেলও ছেড়ে দিয়েছে। আমার পনিরের ভুর্জি কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। দেখো আমার রেডি হয়ে গেছে পনিরের ভুর্জি। অল্প অল্প তেলও ছেড়ে দিয়েছে। গরম গরম রুটির সাথে পুরো খেতে খুব সুন্দর লাগবে। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।